উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 3 জনের নিহতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 2 জনের মরদেহ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে এবং ফায়ার সার্ভিসের আগের সূত্র মতে ফায়ার সার্ভিস জানিয়েছে যে 1 জন নিহত হয়েছে। এর আগে জানিয়েছিল মোট 3 জন এখন পর্যন্ত উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 3 জনের নিহতের খবর পাওয়া গেছে। দর্শক, এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটু পরপর কিন্তু আহতদের নিয়ে আসা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল, কুইতমৈত্রী হাসপাতাল, এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, অর্থাৎ উত্তরার দিকে যেই হাসপাতালগুলো ছিল যাদেরকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যারা গুরুতর আহত অবস্থায় রয়েছেন তাদের অনেককেই কিন্তু এই সহ যে মেডিকেলগুলোতে ভর্তি করা হচ্ছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সব জায়গাতে চলে আসতে বলবো। প্রচুর রক্তের প্রয়োজন, তারা যেন এসে রক্ত দিয়ে যায় এবং যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সহযোগিতা করে। ধন্যবাদ। বলতে পারছি না, ওর অবস্থা তেমন ভালো না। ওর গার্ডিয়ানরা এসেছে, ও এখন আইসিইউতে। আর আরেকজন ছেলেও এসেছিল আমাদের সাথে 7 বা 8-এর, আমি বলতে পারছি না শিওরলি। ওর অবস্থাও খুব খারাপ। ও তো উত্তরা আধুনিকে থাকতেই সেন্সলেস হয়ে গিয়েছিল। ওকে অক্সিজেন মাস্ক করে এখানে পাঠানো হয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করি আমরা যাতে ওদের কিছু না হয়। আপনার নাম? আমার নাম ফাইরুজ আশকা। আপনি কি ঘটনাস্থলে ছিলেন? জি, আমি ঘটনাস্থলে ছিলাম। আমি আর কয়বার ভাই আর বলতে পারছি না ভাই, অনেকবার হয়ে গেছে, অনেক মানুষ ভাই। বিকট শব্দ শুনতে পাই। বিকট শব্দ শুনতে পাওয়ার পরে আমি পিছের দিকে তাকিয়ে দেখি যে ভলক্যানোর মধ্যে সবকিছু এক্সপ্লোড করছে। পরবর্তীতে আমি স্কুল সেকশনের সামনে যাই মানবতার খাতিরে যে কি হয়েছে আমার ছোট ভাই বোনদের বা আমার কলেজে কি হচ্ছে। ওটা তো আমার নিজের কলেজও বলতে গেলে, আমি ওই কলেজকে নিজের মতো ভালোবাসি। পরে ওরা আমাকে বলছিল যে আপু বাঁচাও, কিছু করো। পরে আমার ছোট মাথায় যেটা আমার ভালো মনে হয়েছে সেটাই করেছি। আমাদের কলেজের এমআইটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ওখানে যাওয়ার পরে আমাদেরকে ওখানে সামনে সেনাবাহিনী ছিল, বলছিল এখানে হবে না, ঢাকা উত্তর আধুনিকে নিয়ে যেতে। পরে উত্তর আধুনিকে নিয়ে যায়। উত্তর আধুনিকে তেমন ভালো কোনো ব্যবস্থা ছিল না। পরে আমাকে বলে যে ঢাকা মেডিকেলে এখানে নিয়ে আসতে। পরে এখানে ওদেরকে নিয়ে আসি। এর মধ্যে যে মেয়েটাকে আমি নিয়ে আসি, ওর অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। আর যে ছেলেটাকে নিয়ে আসি আমরা, ও তো উত্তর আধুনিকে থাকতেই সেন্সলেস হয়ে যায়। দর্শক, সর্বশেষ ঢাকা পোস্টের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন স্বজনদের যে হাজারি